যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এবার পাকিস্তানের উপরে অর্থনৈতিক হামলা চালাতে জোর প্রচেষ্টা শুরু করেছে ভারত। পাকিস্তানের মদদে এই অঞ্চলে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে এই অভিযোগ তুলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যাতে দেশটিকে অর্থ সহায়তা না করে সেই লক্ষ্যে দৌড়ঝাঁপ চালাচ্ছে নয়াদিল্লি। এদিকে সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর ভারতের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তান এখন আর জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়। ইসলামী চরমপন্থা নির্মূল করার জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়াতেও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে কোনো মতেই এই অঞ্চলে আরেকটি যুদ্ধ চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে পেহেলগামে পাকিস্তানের মদদে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ভারতের অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এবার এই জঙ্গি ইস্যুতে মুখ খুললেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন পাকিস্তান চরমপন্থার ঢেউয়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ইসলামী চরমপন্থা নির্মূল করার জন্য পাকিস্তান অভ্যন্তরীণ সংস্কার করেছে। এটা অস্বীকার করার উপায় নেই। এক সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে রাষ্ট্রীয়ভাবে মদত দেয়া হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য, কিন্তু সেটা এখন অতীত। বর্তমানে পাকিস্তান সেই ধারা থেকে বের হয়ে এসেছে। এখন আর চরমপন্থার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। যদিও ভারত বারবার বলে আসছে পাকিস্তানের মদদে এই অঞ্চলের সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তানে অর্থনৈতিক হামলার পরিকল্পনা করছে দেশটি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদদের অভিযোগ দীর্ঘদিনের। ভারত বারবার দাবি করে এসেছে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান, তারাই ভারতে নানাভাবে হামলা চালায়। পাকিস্তানের মাটিতে বসেই সেই সংক্রান্ত পরিকল্পনা করা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সাহায্য পেয়ে থাকে সেগুলিরই অপব্যবহার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাম হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে আবারও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। সেই সঙ্গে ইসলামাবাদকে $700 কোটি আর্থিক সহায়তাকে ঘিরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছেও উদ্বেগ জানিয়েছে। এর আগে 2018 সালে অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসে আর্থিক মদদ বন্ধ করতে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল IMF। পরে জঙ্গি সংগঠনের সদস্যদের বিচার ও শাস্তি নিশ্চিতের পর 2022 সালে সেই তালিকা থেকে বের হয়ে আসে পাকিস্তান। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।